পুজোয় ক্লাবে পুরস্কার সুকান্ত। বাঙালি সংস্কৃতি ও ভারতীয়ত্ব তুলে ধরলেই পুরস্কার। প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ আর তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুরে সুকান্ত মজুমদারের এমন ঘোষণা ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর পদক্ষেপেই মান্যতা দেয়া হলো? অন্তত এমনটাই বিষয়ে তুলে ধরে তৃণমূল কংগ্রেস তারা এটা নিয়ে যথেষ্ট চর্চার জায়গা তৈরি করে দিয়েছে, যেখানে পুজোর ক্লাবে আলাদা করে সুকান্ত মজুমদার পুরস্কারের কথা ঘোষণা করেছেন। প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। বাঙালি সংস্কৃতি ও ভারতীয়ত্ব তুলে ধরলেই পুরস্কারের ঘোষণা। বাংলার পুজোর যে প্রকৃত সংস্কৃতি, সেই প্রকৃত সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে চাইছি। বাংলার সংস্কৃতি এই নয় যে আমি মদ খেয়ে নাচতে নাচতে যাব। বাঙালি সংস্কৃতি হাজার বছর ধরে তৈরি হয়েছে। সেই সংস্কৃতিকে যারা সামনে থেকে শোকেস করবে, যারা দেখাবে, তাদেরকে আমরা আর্থিক পুরস্কার ঘোষণা করেছি। 3টে পুজো কমিটিকে আমরা বেছে নেব। ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ টাকা এবং থার্ড প্রাইজ 1 লাখ টাকা। তৃণমূল থেকে একটা অভিযোগ উঠেছে ভোটের রাজনীতি করছিলাম। দেখুন, নির্বাচন তো 25 বছরই থাকে, সেগুলো তো আমরা তৃণমূলকে বলছি আমাদের সাথে হাত মেলান, এক দেশ এক ভোট, তাহলে তো নির্বাচন থাকবে না। কিন্তু এটা আমরা শুরু করেছি, আমরা আগামী বছরে দেবো, চেষ্টা করবো তারপরের বছরে দেবো। যতদিন আমি সাংসদ আছি, একবার যখন চালু করেছি, আমি চেষ্টা করবো সেটাকে কন্টিনিউ করার। আরেকটু গোটা বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করবো। শ্রীকান্ত ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আরেকটা বিষয় শ্রীকান্ত, এইটা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের জন্য না গোটা রাজ্যের জন্য? আচ্ছা, সেই কারণেই এই ধরনের প্রাইজের ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। একদম, অনেক ধন্যবাদ। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার জন্য এই ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার, যেখানে বাংলা এবং ভারতীয় সংস্কৃতি তুলে ধরলেই পুরস্কার। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে শোনাবো। একটু ঘুরিয়ে হলেও সুকান্ত বাবু স্বীকার করছে যে পুজো নিয়ে মমতা ব্যানার্জি যা ধ্যান ধারণা 2 বছর 5 বছর আগে ছিল, সেই ধ্যান ধারণাতেই বিজেপি আজকে আসছে। এবং উনি জেনে খুশি হবেন যে কার্নিভাল এবং পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া, এটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। এবং ওই টাকা নিয়ে বিজেপির বহু নেতা মন্ত্রী বহু সময় কটাক্ষ করেছে, যেগুলো ক্লাবগুলোকে মহোৎসবের জন্য দেওয়া হয়। কিন্তু আজকে বিজেপি একটু দেরিতে হলেও স্বীকার করছে যে হ্যাঁ, বাংলার কৃষ্টি এবং কালচারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দুর্গাপূজাকে মমতা ব্যানার্জির উদ্যোগে ইউনেস্কো হেরিটেজের জায়গা যদি পেতে হয়, তাহলে এই পুজোগুলোকে সাহায্য করতে হবে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ভাবনাটা অনেক আগেই ভেবেছিল, সেই মতোই বিজেপিও সেই ভাবনার পথিক। এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুদান নিয়ে যেভাবে গেরুয়া শিবিরের তরফ থেকে কটাক্ষ ভেসে এসেছিল, ঠিক সেই জায়গাটা ধরেই তৃণমূল কংগ্রেস এবারে পাল্টা খোঁচা বিজেপিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।